আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আঞ্জাস কুক বুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব রাজদুলালি পিঠা। তো রাজদুলালি পিঠার জন্য নারকেল লাগবে। এখানে আমি একটা নারকেল নিয়েছি, এটা কুড়ে নিচ্ছি। কড়াই একটু গুড় দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে। দিয়ে দেবো সামান্য একটু পানি। গুড়টা গলে গেছে, এবারে এর ওপর দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকেল। এর ওপর দিয়ে দেবো 2 চামচ পাউডার দুধ। এই পাউডার দুধ দিলে পিঠের স্বাদটা খুব সুন্দর লাগে। পুরটা রেডি হয়ে গেছে। পুরটা তারে ঠান্ডা হোক, আর এদিকে আমি একটা ডো রেডি করে নেব। তো হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিতে দিয়ে দেবো 2 চামচ পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। দিয়ে দেবো সামান্য লবণ। দুধ ফুটে গেছে, এবারে এর ওপরে দিয়ে দেবো চালের আটা। এরকম করে আমি একটা ডো রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাজু। এরম অল্প করে আমি লেচি কেটে নিয়েছি। এবারে লেচিটাকে 2 হাত দিয়ে ভালো করে একটু এরকম করে গোল করে নেব। গোল করে একটু এরকম চ্যাপটা করে নেব। চ্যাপটা করে এবারে এরকম করে একটা গোল শেপ দিয়ে নেব। এই যে এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা কোড়া নারকেল আগে থাকতেই শুকিয়ে নিয়েছিলাম। এবারে এই পিঠেটা এই কোড়া নারকেলের উপরে এইভাবে দিয়ে গাটা এইভাবে এরকম করে কিছুটা লাগিয়ে নেব। পরে 1 চামচ পুর নিয়ে
দিয়ে দেবো। এবারে উপর দিয়ে একটা কাজু এইভাবে বসিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেক পিঠেগুলো রেডি করে নেব। এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে পিঠেগুলো ভাপানোর জন্য। পানি ফুটে গেছে, এবার এই হাঁড়ির উপরে একটা স্টিলের বাসন বসিয়ে দিচ্ছি। এবারে এর ওপর দিয়ে একটু তেল ব্রাশ মেরে নেব। পিঠেগুলো সহজে উঠে আসে। ওপর দিয়ে একটা প্লেট চাপিয়ে এটাকে 15 মিনিট ভাপিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পিঠেগুলো সব রেডি হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর খেতেও তেমনি সুস্বাদু লাগবে। তো আপনারা এইভাবে বানিয়ে নিন। আর এই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।